সেদিন খুব সকালবেলা আমরা ঘুম থেকে উঠছিলাম। প্রায় এই যে ৬টা ১০, ৬টা ১০-এ আমরা রেডি হয়ে এই যে বাইরে অন্ধকার, পুরাই অন্ধকার। লাইট আমাদের বারান্দায় লাইট লাগানো ছিল। আওয়াজ শুনলাম, বললাম না। তারপরে এই যে আমাদের ভ্যান নিয়ে আমরা বের হলাম। এর আগের দিন রাতেই প্ল্যান করা ছিল যে আমরা এই ভ্যানে যাব। এই কাকার ভ্যানেই মানে বলা ছিল কাকাকে যে আমরা ২ জন বের হব। সাথে আমরা এত বড় একটা কলসি নিলাম। এই যে শীতের মধ্যে এই যে ৬টা ১০-এই লোকজন বের হয়ে গেছে। আসলে গ্রামের এই মানুষগুলোরও মানে ওরাও শীত আসলে ওরা থাকতে ইউজড হয়ে যায়। থাকে না যে খুব একটা শীত ওদের উপলব্ধি মানে ওরা বুঝতে পারে না যে এত শীত বুঝতে পারে না না মানে ওরা এটাতে ইউজড টু। কিন্তু আমরা যারা শহরের তারা কিন্তু এতটা শীত মানে কি বলবো নিতে পারি না। কারণ আমাদের মানে এত শীত মানে আমাদের নেওয়ার ক্ষমতা হয়তো বা নাই। যাই হোক, কিন্তু এবার অবশ্য ঢাকাতেও খুব শীত পড়ছে, প্রচণ্ড শীত পড়ছে এবার ঢাকাতেও। এরপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আসলে গাছ-টাছগুলো এত সুন্দর লাগতেছিল আর প্রচুর পাখি দেখলাম। শালিক পাখি, তারপরে হচ্ছে আরো কয়েকটা পাখি, আমি নামটা তো ওরকম জানি না পাখিদের। কিন্তু পাখিদের আমার কাছে মনে হইলো ওদের কি শীত লাগে না? খুব মানে ভাল লাগতেছিল। এত সুন্দর রাস্তা। এই যে বাচ্চাটা এই যে সকালবেলায় বের হইছে, ওরও মনে হয় একটা সোয়েটার গায়ে ছিল। কি মানে আমরা হলে মনে হয় বেরই হইতাম না। যাই হোক, আর আমি হচ্ছে একটা কম্বল চাপা দিয়েছিলাম। আমার শাশুড়ি হচ্ছে তার একটা পাতলা কম্বল আমাকে দিয়ে দিছিল। বলল যে অনেক শীত তো তুমি যেতে পারবা না সেজন্য। যাই হোক, যেতে যে রাস্তায় কতগুলো কুকুর দেখলাম আর বাচ্চা-টাচ্চা সহ। ওদেরও শীত লাগতেছিল না। ঢাকার কুকুরগুলো কি করে একটা না একটা কাপড় আসলে অথবা ড্রেস, গেঞ্জি পরায় দেয় কেউ না কেউ। আসলে আমি এই গ্রামে দেখলাম যে পরায় না। এত শীত আমি বের হই নাই, যদিও গতবারও শীতেও আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, বাট এবারই বের হইলাম। যাই হোক, আমরা যাচ্ছি খেজুরের রসের উদ্দেশ্যে। কলসি এত বড় দেখেই মনে হয় বোঝা যাইতেছিল যে খেজুরের রসের জন্য। এত সুন্দর জায়গাটা, ওখানে মানে না গেলে বুঝতাম না। যদিও আমার বর আমাকে নিতেই চায় নাই, বলতেছিল প্রচুর শীত, তুমি তো ওইখানে গেলে বরফ হয়ে যাবা। আমি প্রচণ্ড শীত কাতুরে একটা মেয়ে, প্রচণ্ড শীত কাতুরে। কিন্তু আমার মানে ভাল লাগতেছিল, মনে হতেছিল যে যাই। আসলে ভিডিও করার জন্য যাচ্ছিলাম। যাই হোক, এই যে আমরা একটা দুইটা খেজুরের গাছ পথে পড়ে, কিন্তু আমাদের ভ্যানে যেতে প্রায় 40 মিনিটের মতো অথবা 30 মিনিটের মতো লাগছিল। এই যে আমরা চলে আসছি। এখান থেকে এই লোকটার প্রায় মনে হয় 200 অথবা 150 গাছ ছিল, খেজুর গাছ। ওই যে পাতিল দেওয়া, এত সুন্দর লাগতেছিল, মানে খালি চোখে আরো সুন্দর লাগতেছিল। কুয়াশার জন্য আসলে ভিডিও তো একটু করা কষ্ট করেই ছিল, কিন্তু খুব সুন্দর জায়গাটা। ও আচ্ছা, সে ফোন নাম্বার রেখে দিছো না? কয়টা আপনাদের খেজুর গাছ? ও হ্যাঁ, তাই তো দেখতেছি। গুড় বানান না? যেটা মিষ্টি সেটা। এটা মিষ্টি? শীত লাগে না তোদের? এই কই দিয়ে আসলেন কাকা এগুলা? কই দিয়ে আসলেন এগুলা? এগুলার গুলা কোথায় দিয়ে আসলেন? ও
তাহলে আজকে বানাইলে হবে না? কালকে দুপুরের মধ্যে হবে না? আমি আবার গুড়ের কথা বলতেছিলাম যে গুড় নিতে চাচ্ছিলাম তো ঢাকাতে, হবে না। আমার গ্রামে ছেলেবেলে হলে বদল ঘুরতো। আমার বাড়ির কাছে একজন কাটছে নতুন করে, হ্যাঁ। আমার বাড়ির ছেলেবেলে বদল পাবে, বদল ঘুরে দুটো ইস্যুতে যে পড়ছে। এই সাইডে পুরো গাছ, ওই সাইডে পুরো গাছ। গাছরি আছে মনে করেন যে 3 দিন। সব কিছু শশা রাখা না ভাজা আছে, ভাত ভাত আছে। দেখি বাইরের লোকও আছে, রাজশাহীর লোক নতুন করে। রাজশাহীর লোক দুটো আছে, ওই ওই সাইডে একদম দিকে ওই আসলাম। সাইডে। ওনার লোকা উনি আর গাছ কাটতে পারে না, এই জন্য লোক দুটো আছে। ওনারা খালি শুধু গুড় বানায়। এই যে মানুষ দাঁড়িয়ে আছে, রাজনার জমি তেমন দাঁড়িয়ে আছে। হ্যাঁ। আসলে কষ্ট করে না গেলে এইগুলো আসলে মানে এই ভালো লাগাটা আসলে থাকতো না। যাই হোক, আমরা হচ্ছে খেজুরের রস নিয়ে বাড়ি চলে আসতেছিলাম। এত ভালো লাগতেছিল। ওইখানে অবশ্য কি বলবো, রস মানে খাওয়া হয়েছিল। তারপরে আমরা প্রায় 4টা ভার নিয়েছিলাম। এরপরে আবার আস্তে আস্তে ততক্ষণেও হচ্ছে রোদ্র উঠতেছিল না। আজকে প্রায় হচ্ছে 4-5 দিন ওই সাইডে চুয়াডাঙ্গা কুষ্টিয়ার ওই পাশে হচ্ছে রোদের কোনো দেখাই হতেছিল না। আমরা যেতে যেতে প্রায় বাসায় ব্যাক করতে করতে প্রায় 8টা বাজছিল। তখন হচ্ছে হালকা হালকা চাঁদের মতো ওই যে সূর্যকে দেখা যাইতেছিল। মানে মনে হইতেছিল আমাদের ওই যে ভ্যান কাকা বলতেছিল যে মনে হয় আজকে রৌদ্র উঠতে পারে। যাই হোক, আমরা বাড়ি ফিরে আসলাম সেই একই পথ দিয়ে। আর আমার শ্বশুরবাড়ির এই রাস্তাগুলা মানে দুপাশে গাছ, এত সুন্দর। আসলে গ্রামের রাস্তা মানেই তো সুন্দর, না? মেঠো পথ তো আসলে হয় না, এখন পিচঢালা পথই, বাট সুন্দর। এই যে সরিষা ক্ষেত হইতেছিল ছোট ছোট। শীতকাল তো এখনো মানে শীতের ইয়েতে আস্তে আস্তে একটু বড় হবে সরিষা গাছ। খুব ভাল লাগতেছিল। এরপর হচ্ছে এই যে আরো পাখি, রাস্তাতে আসার সময় যে কত পাখি দেখছি। এই যে এগুলো কিন্তু সবই শালিক পাখি, কিন্তু ঢাকার শালিকগুলো একটু কেমন যেন আমার কাছে মনে হলো। বাড়ির শালিকগুলো মানে গ্রামের শালিকগুলো একটু অন্যরকম, মানে একটু সুন্দর বেশি গ্রামের গুলা। যেমন একটু মনে হয় যে মানে সুন্দর। যাই হোক, গ্রাম মানেই তো বললাম সুন্দর। আর গ্রাম, তারপরে হচ্ছে গ্রামের গন্ধ, ধানের গন্ধ আমার না খুব ভাল লাগে। মানে আরও হাস্যকর, কেউ কেউ শুনলে হয়তো হাসবেও। ওই যে পাট করে না, জাগতে বলে মনে হয়, ওইটার গন্ধ আমার বেশ লাগে, খুবই ভাল লাগে, খুবই। আমি খুব ছোটোবেলায় মানে নানু বাড়িতে মনে হয় আমার এই অভিজ্ঞতাটা হয়েছে, যে পাট জাগ দেওয়ার গন্ধ নেওয়ার সৌভাগ্য হয়েছে, খুব ভাল লাগে। তারপরে যে ধানের সময়, নবান্নের সময়, মানে ধানের ওই টাইমটাতে ধানের গন্ধ আমার বেশ লাগে। আমার এই কিছু কিছু মানে ঠিক গন্ধ বলে না সুঘ্রাণ বলে জানি না, আমার গন্ধের সুঘ্রাণ নিয়ে একটু সমস্যা আছে। কেউ কেউ গন্ধটাকে মনে করে যে নোংরা গন্ধ, আর সুঘ্রাণটা তো সুঘ্রাণই। এই যে বাড়িতে এনে আবার আরেকবার ঝাঁকা হইতেছে, যদিও ওনারা ঝাঁকে দিতেছিল, আমার চাচি শাশুড়ি এখানে হেল্প করতেছিল, ছেঁকে দিতেছিল, আর আমি একটু ধরলাম আর কি। যাই হোক, তারপরে এই যে সবাইকে দেওয়া হবে ডিস্ট্রিবিউট করে। এরপরে হচ্ছে ক্ষীর রান্না করা